আসসালামু আলাইকুম। আজ 24শে জুলাই, রোজ শুক্রবার। আমি মুবাশ্শের সাইকেলে ঘুরছি সারা বাংলাদেশ। সাইকেলে সারা বাংলাদেশ ভ্রমণের 83তম দিনে চলে আসলাম বাংলাদেশের দিনাজপুরের পার্বতীপুর জংশনে। তো এক চক্কর, দুই চক্কর, তিন চক্কর দিয়ে সোজা এগিয়ে চলছি। রেল স্টেশন মানেই আপনি দেখা পাবেন পাগলের, রেল স্টেশন মানেই আপনি দেখা পাবেন ময়লা আর হরেক রকম মানুষ। বাংলাদেশের মানুষের কাছে রেল স্টেশন অত্যন্ত পরিচিত একটা জায়গা। রেল ভ্রমণ সবাই করতে চায়। আর ওই তো সামনের ভাইটা সুদূর চীন থেকে এসেছেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? তো ভাই কিন্তু এখন পড়াশোনা করেন চায়নাতে। তো তিনি দেশে এসেছেন আর আমাকে দেখতে পেয়েই কথা বলছেন। আমারও ভালো লাগছে, দেশের মানুষ প্রবাসে আবার দেশে ফিরে এসেছেন। ভাই আমার জন্য দোয়া করবেন। তো চলুন আরেকটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। তো রেল স্টেশনের এই জায়গাটা আশেপাশের মানুষদের কাছে অত্যন্ত পরিচিত একটা জায়গা। তবে আমাদের একটা বিষয়ের দিকে নজর দেওয়া উচিত, সেটা হচ্ছে নোংরা। আপনি যেমন প্রতিদিন গোসল করেন, একদিন গোসল করে কিন্তু আপনি 7 দিন বা 10 দিন কাটিয়ে দিতে পারেন না। ঠিক তেমনই প্রতিদিনের ময়লা প্রতিদিনই পরিষ্কার করতে হবে। আপনি যে টিস্যু ব্যবহার করেন সেই টিস্যু যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলবেন। অনেকে কর্তৃপক্ষকে দোষ দেন, কিন্তু আমি কর্তৃপক্ষকে দোষ দিতে চাই না। প্রথমে আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, নিজেদের ময়লা নিজেদেরকে সংরক্ষণ করতে হবে। তো এই পার্বতীপুর রেল স্টেশনে এসে ভীষণ ভালো লাগছে। ফর দ্য সেকেন্ড টাইম আই হ্যাভ কাম হিয়ার। এর আগেও আমি রাজশাহী থেকে এখানে চলে এসেছিলাম, রাজশাহী থেকে পার্বতীপুর, তারপর পার্বতীপুর থেকে আমি গিয়েছিলাম সৈয়দপুর পীরগঞ্জ। তো দ্বিতীয়বারের মতো এখানে এসেছি, ভীষণ ভালো লাগছে। এর আগে যখন এসেছিলাম তখন রাত ছিল, তো ওই রকম স্টেশনটা দেখতে পারিনি। রেলওয়ে আধুনিক টয়লেট, তবে দেখে মনে হচ্ছে না যে আধুনিক, অনেক পুরাতন, অনেক ওল্ড ভার্সন। সো রেল স্টেশনে অনেকেই বিকেলবেলা একটু রিল্যাক্সের জন্য আসেন, বাট চারিদিকে এত নোংরা ময়লা, এজন্য অনেকের আসতেও নারাজ। তো একসঙ্গে অনেকগুলো কাক, যেখানে ময়লা, যেখানে খাবার, যেখানে সেখানে পড়ে থাকে সেখানে কাকরাও জমা হয়ে যায়। তো এখন সূর্যের তেমন তাপ নেই, পরন্ত বিকেলবেলা সাইক্লিং করছি আর ঘুরছি। 2-3 দিন ধরে এই পার্বতীপুরেই আছে, কেন জানি না একটা পার্বতীপুরের প্রতি আলাদা একটা মায়া কাজ করছে। যেখানেই যাই ওই জায়গাটা ছাড়তে আমার ভীষণ কষ্ট হয়, মনে হচ্ছে যে সেখানেই থেকে যাই। কিন্তু থেমে থাকলে তো চলবে না, চলতে হবে সারা বাংলাদেশ। বাংলাদেশের অলি গলি গ্রামগঞ্জ সব জায়গাতেই যেতে হবে। যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ ভ্রমণ শুরু করেছি, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমার এই স্বপ্ন পূরণ করে বিশ্ব ভ্রমণের স্বপ্ন পূরণ করতে চাই।